মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে তৃতীয়তম রাশি হলো মিথুন রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। মিথুন রাশির ইংরেজি নাম হলো জেমিনি, যার বাংলা অর্থ বোঝায় যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট স্পিরিচুয়াল। মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনি রাহু কেতুর কিছু নেগেটিভ প্রভাব এবং নবম ও দশম ভাবে অবস্থান করছে রাহু ও শনি। কালপুরুষের রাশিচক্রে 12টি রাশির মধ্যে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবন এতদিন সংগ্রাম এবং স্ট্রাগলের মধ্য দিয়ে আপনারা কাটাচ্ছিলেন। কিছু ক্ষেত্রে নিজেদের কিছু ভুলের কারণে, কিছু ক্ষেত্রে গ্রহগতির নেগেটিভ প্রভাবের কারণে মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকারা বিগত কয়েক মাস ধরে বিভিন্ন দিক থেকে একটা স্ট্রাগল কিংবা দমবন্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে আপনাদের জীবন কাটছিল। অবশেষে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে শুভ পরিবর্তন। এরপর মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকারা দীর্ঘ সময় কষ্ট যন্ত্রণা সহ্য করার পর একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে এরপর গোল্ডেন টাইমটা শুরু হতে যাচ্ছে। তাই মিথুন রাশির জাতক জাতিকাদেরকে এখন থেকেই বলতে চাই, এতদিন তো অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা সহ্য করে এলেন, তাই এখন থেকে নিজের চরিত্রকে এমনভাবে প্রস্তুত করুন যাতে আগামী দিনগুলিতে আর আফসোস না করতে হয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মিথুন রাশি বা জেমিনি রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 29শে মার্চ 2026 রবিবার, 30শে মার্চ 2026 সোমবার এবং 31শে মার্চ 2026 মঙ্গলবার দিন থেকে আগামী 20 এপ্রিল 2026 তারিখের মধ্যে মিথুন রাশি হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। মিথুন রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে 29শে মার্চ 2026 রবিবার বেলা 11:31 থেকে রাত 8:58 পর্যন্ত মিথুন রাশির রাশিপতি ও লগ্নপতি বুধ মিথুন রাশি বা লগ্নের সাপেক্ষে একাদশভাবে অবস্থান করছে এবং মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, আর্দ্রা নক্ষত্র ও পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিনের দুঃখের অবসান ঘটাচ্ছে। এরই পাশাপাশি মিথুন রাশির সাপেক্ষে দ্বাদশে অবস্থানকারী সূর্য যাচ্ছে মিথুন রাশির সাপেক্ষে পঞ্চমভাবে। অন্যদিকে মিথুন রাশির সাপেক্ষে লগ্নের দেবগুরু বৃহস্পতি এবং দ্বিতীয়ের মঙ্গলের প্রভাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ। অন্যদিকে মিথুন রাশির সাপেক্ষে দশম ভাবের শনি অবস্থান করে রয়েছেন, যার ফলে সৃষ্টি হচ্ছে শনির শশযোগ, সর্বসিদ্ধিযোগ। এরই পাশাপাশি ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মীর কৃপায় সৃষ্টি হচ্ছে ধন লাভযোগ। তবে মিথুন রাশির সাপেক্ষে রাহু কেতু নবম এবং তৃতীয় কেতুর অবস্থান করছে। তাই আগামী সময়কালের মধ্যে আপনাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কী কী শুভ পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। তাই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে অর্থাৎ 29শে মার্চ, 30শে মার্চ এবং 31শে মার্চ থেকে আগামী 15ই এপ্রিল এবং 20 এপ্রিল পর্যন্ত সময়কাল অর্থাৎ মার্চ টু এপ্রিল হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা শুভ পরিবর্তন, একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এরপর মিথুন রাশির জাতক জাতিকারা সম্পর্কের জায়গায় একটা ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছে মিথুন রাশির মানুষরা। এরপর সেই জায়গা থেকে এরপর শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকারা মিথ্যা অজয় দিয়ে ছেড়ে চলে গেছিল, যোগাযোগ পর্যন্ত রাখেনি। এরপর সেই জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। মিথুন রাশি সাপেক্ষে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে গ্রহের যুবরাজ বুধ একাদশভাবে অবস্থান করছে এবং তার সাথে শুক্রের সহ অবস্থান করছে। বুধ মিথুন রাশির সাপেক্ষে 30শে মার্চ 2026 বাংলার 15ই চৈত্র সোমবার বেলা 10:38 থেকে রাত 9:15 পর্যন্ত সময়কালের মধ্যে থাকছেন তুঙ্গি এবং এর প্রভাব আগামী 15ই এপ্রিল এবং 20 এপ্রিল পর্যন্ত চলবে। ফলে স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন, একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে পড়াশোনার জায়গায় নানা রকম চেষ্টা করেও হেরে যাচ্ছিলেন, পিছিয়ে পড়ছিলেন, তারা এরপর এগিয়ে যেতে পারবেন। মিথুন রাশি থেকে পরবর্তী বা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো চাকরি বা কর্মপ্রাপ্তি জায়গায়। বন্ধুরা, মিথুন রাশির জাতক জাতিকারা এতদিন লড়াইয়ের ময়দানে অনেক কিছুই হারিয়েছেন কিন্তু পুরোপুরি হেরে যাননি। তাই মিথুন রাশির সাপেক্ষে গ্রহগতির এই পরিবর্তন নবপঞ্চম মালব্য যোগ আপনাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে একের পর এক শুভ পরিবর্তন আনছে। কেননা আপনাদের জীবনে এরপর গ্রহগতির এমন কিছু পরিবর্তন, এমন কিছু প্রভাব আসছে যা আপনার দুঃখের দিনগুলিকে, অন্ধকারময় সময়গুলিকে কাটিয়ে দিয়ে আশার আলো দেখাতে সাহায্য করবে। মূলত যারা বেকার বেরোজগার ছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন, তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি ঘটাবে, কর্মপ্রাপ্তি ঘটাবে। যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রেও নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে, কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে
অন্যদিকে বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি জায়গায় ডেভেলপমেন্ট, নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসার শুভ পরিবর্তন আসতে চলেছে। মিথুন রাশি সাপেক্ষে চতুর্থ পরিবর্তনটি হলো হেলথ হরস্কোপ। মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ টু এপ্রিল হেলথ হরস্কোপটা থাকতে চলেছে তুঙ্গি। কেননা স্বাস্থ্যের অধিপতি গ্রহের যুবরাজ বুধ তিনি কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে 30শে মার্চ, 31শে মার্চ এবং 1লা এপ্রিল থেকে আগামী 15ই এপ্রিল 2026 সময়কালের মধ্যে অনুপ্রবেশ করছে, যার শুভ সূচনা কিন্তু 29শে মার্চ 2026 রবিবার সন্ধ্যা সময়কাল থেকেই শুরু হতে দেখতে পাওয়া যাবে, যার ফলে স্বাস্থ্যের জায়গায় একটা উন্নতি, স্বাস্থ্যের জায়গায় ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর বুধের এই অবস্থান মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে এই একাদশ ভাব যা স্বাস্থ্যের উন্নতিকে নির্দেশ করছে, শুধু নিজের নয় পরিবারের অন্যান্য মানুষজনদের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা, যদি কোনো প্রবলেম চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। মিথুন রাশির সাপেক্ষে এরপর সবথেকে বড় পরিবর্তন আসবে, আপনাদেরকে এরপর রাজা বানাবে মিথুন রাশির নবমে অবস্থানকারী রাহু। বাবা ভাঙ্গার 2026 সালে দাঁড়িয়ে মিথুন রাশির সাপেক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে মিথুন রাশি সাপেক্ষে নবম ঘরেই রয়েছে রাহু, যার মারফত প্রথমত যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। আগামী নির্বাচনে দাঁড়ানো এবং সেই জায়গা থেকে জয়লাভ করা, মানুষজনের সাথে থাকা, পাশে থাকা এবং সেই জায়গা থেকে শুভ ফলপ্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। অন্যদিকে যারা কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়ে গিয়েছিলেন, রাহু কিন্তু সেই জায়গা থেকে আপনাকে টেনে বের করে নিয়ে আসবেই, আপনার জয়লাভ ঘটাবে। মিথুন রাশির সাপেক্ষে 29শে মার্চ 2026 রবিবার, 30শে মার্চ 2026 সোমবার এবং 31শে মার্চ 2026 মঙ্গলবার থেকে আগামী 15ই এপ্রিল এবং 20 এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো মামলা রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, অর্থাৎ মার্চ টু এপ্রিল সময়কালের মধ্যে মামলা মোকদ্দমার জায়গায় যদি কোনো সমস্যা, যদি কোনো প্রবলেমে পড়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথগুলিকে খুঁজে দেবে। অন্যদিকে 30শে মার্চ 2026 সোমবার সকাল 9টা বেজে 58 থেকে 12টা বেজে 55 পর্যন্ত সময়কালের মধ্যে মিথুন রাশি সাপেক্ষে সূর্যের অবস্থান করছে। সূর্য অবস্থান করছে মিথুন রাশির দ্বাদশ ভাব থেকে পঞ্চম ভাবে। তার সাথে সাথে মিথুন রাশির ব্যবসার জায়গায় উন্নতির অগ্রগতি শুরু হতে দেখতে পাওয়া যাবে। মিথুন রাশির মৃগশিরা, আর্দ্রা এবং পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে ব্যবসার জায়গায় ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস কিংবা যারা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে বা যারা মহিলা গৃহবধূ রয়েছেন তারাও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন সেই জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে মিথুন রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো বিবাহিত জীবন এরপর সুখময় হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে এতদিন যে খুঁটিনাটি অশান্তি থেকে কখন যে বৃহত্তর সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছিল আপনি কিন্তু কিছুই বুঝে উঠতে পারছিলেন না। সামান্য সমস্যা থেকে যত দোষ, যত দায়ভার বিনা কারণে আপনার উপর এসে পড়ছিল সেই জায়গাগুলি থেকে এরপর পজিটিভিটি দেখা যাবে। বিবাহিত সম্পর্কে আবার নতুন করে অ্যাটাচমেন্ট সৃষ্টি হবে, তবে পরিস্থিতি অনুযায়ী নিজেদিকে কিছু ভালো খারাপ অভ্যাসগুলি পরিবর্তন করতে হবে। এরপর আপনাদের জীবন কিন্তু মধুময় হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে, কেন মঙ্গল এবং শুক্রের ট্রানজিট বিবাহিত জীবনের ক্ষেত্রে পরিবর্তন আনতে চলেছে। তার শুভ সূচনা কিন্তু 30শে মার্চ 2026 সোমবার থেকেই শুরু হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে মিথুন রাশি সাপেক্ষে 29শে মার্চ 2026 বাংলার 14ই চৈত্র রবিবার সন্ধ্যা 7টা বেজে 15 থেকে রাত 11টা বেজে 15 পর্যন্ত সময়কালের মধ্যে মিথুন রাশি সাপেক্ষে স্বয়ং মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি একসাথে মিলিত হচ্ছে, সৃষ্টি করছে নবপঞ্চম মালব্য যোগ, যার মারফত প্রথমত ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। মঙ্গল অবস্থান করছে মিথুন রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাবে এবং সেখান থেকে নবমের দৃষ্টি, যা কিন্তু ঋণ মুক্তির ইঙ্গিত দিচ্ছে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো ক্ষেত্রে কর্মসংস্থান বা অর্থ ইনকামের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যায়। দ্বিতীয়ত যাদের বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য চলছিল সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে সৃষ্টি হচ্ছে শস্যযোগ, যার প্রভাবে বাবা কিংবা কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে সম্পত্তি বা অর্থ প্রাপ্তির যোগ আসতে পারে। অন্যদিকে স্টুডেন্টদের ক্ষেত্রে এরপর সর্বসিদ্ধি যোগ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে দেবগুরু বৃহস্পতি, ধনরাজ কুবের কিংবা সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে যে কোনো পরীক্ষায় উন্নতির যোগ, নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। মার্চ টু এপ্রিল হরস্কোপ সময়কালের মধ্যে সবথেকে বড় পরিবর্তন আসবে লটারি, শেয়ার মার্কেট, অনলাইন বিজনেসের জায়গায় উন্নতি ঘটাতে চলেছে। লটারি কাটার জায়গায় এরপর এগিয়ে যেতে পারবেন। যে কোনো ক্ষেত্রে লং টার্ম ট্রেডিং, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ, স্টক মার্কেটিং, স্টক বিজনেসের জায়গাতেও আসছে পরিবর্তন। লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকতে চলেছে 24, 44, 37, 66, 77, 98, 006, 86, 25, 73, 42। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালে বাবা ভাঙ্গার বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। যেমন যাদের গাইনো সমস্যা চলছে তা কিন্তু মার্চ টু এপ্রিল হরস্কোপ সময়কালের মধ্যে চন্দ্র, সূর্য এবং শুক্রের ট্রানজিটে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে মিথুন রাশি হিসাবে শনিদেব কিন্তু এরপর তাদেরকে কুকর্মের ফল দেবেন, যারা আপনার শত্রু, যারা আপনার ক্ষতি করতে চেয়েছিল।
যারা এতদিন আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে, আপনাকে ঠকিয়েছে, আপনার সাথে অর্থনৈতিকগত ও সম্পত্তিগত বিষয়ে প্রতারিত করেছে, শুধু তাই নয়, যারা নানা রকমভাবে তন্ত্রমন্ত্র এবং কালো শক্তি ব্যবহার করে আপনার ক্ষতি করতে চেয়েছিল, তাদের সমস্ত নেগেটিভ শক্তি সব ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদের জীবনেই চরম দুর্দশা নেমে আসবে। তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে। তাই বন্ধুদিকে বলবো, শত্রুদিকে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই, কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈব শক্তি সহ শনিদেবের আশীর্বাদ এরপর আপনারা প্রাপ্তি করতে পারবেন, যার জন্য আপনার প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লাভ করার সময় এসে গেছে। এরপর বিজয়ের মালার পর গলায় পড়তে পারবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, হর হর মহাদেব, জয় বজরংবলীর জয়। মৃত্যুর হিসাবে সতর্কতা অবলম্বন করতে হবে। রাহু কেতু শনির প্রভাবের কারণে এক অলসতা, যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা, লেজিনেস দেখা দেবে। আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না, সতর্ক থাকতে হবে। যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আগে থেকে পরিকল্পনা করে কাজ শুরু করুন, নাহলে কিন্তু সফলতা প্রাপ্তিতে সমস্যা সৃষ্টি হতে পারে। তৃতীয়ত, আপনার বিলাসিতা, অর্থনৈতিক খরচ খরচা ভাবটাকে অবশ্যই কমানোর চেষ্টা করুন, নাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। অন্যদিকে কেতুর কারণে যে কোনো কাজের জায়গায় সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ভুল সিদ্ধান্তটাই বেশি নিয়ে ফেলবেন, কিংবা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে অবৈধ প্রেম, অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন, বা যারা গোপনে প্রেম করছেন তাদের প্রেম জনসম্মুখে জানাজানি হয়ে যেতে পারে। প্রতিকার করুন কেতুর, রাস্তার কুকুরকে খাবার খাওয়ান, শত্রুতা এবং স্বাস্থ্যের জায়গায় সমস্যা থেকে